স্টার জলসায় শুরু হয়েছে বুলেট সরোজিনী এবং বুলেট সরোজিনীর হিরো হিরোইন এলো লাইভে। কথা বলছি অভিষেক আর দিয়ার সঙ্গে। থাকুন আর কি বলছে বুলেট সরোজিনী দেখতে থাকুন। আজকে যে কারণে লাইভে এলাম তোমরা দেখেইছো অনেকে। এন্ড সবার আগে সরি বলে দিই, আমি বলেছিলাম বাই 8:30 এন্ড সবাই হয়তো এক্সপেক্ট করেছিলেন মানে 8টা থেকে 8:15-র মধ্যে আসবো, তার আগেই এসে পড়েছি কারণ প্যাক আপ হয়ে গেছে আমাদের। এন্ড কন্টিনিউ। আজকে হলো বুলেট সরোজিনীর লাস্ট শুট। আমাদের একটু আগেই প্যাক আপ হলো, র্যাপ আপ হলো। কাল থেকে আর এই চরিত্রগুলো হবো না। আমার সমস্ত হা করে দেখছে, মানে সিরিয়াসলি মানে ছোট্ট জার্নি হতে পারে কিন্তু জার্নিটা ভীষণই মেমোরেবল। এত কম সময়ের মধ্যে এতটা কষ্ট পাচ্ছি না, কারণ সবাই এত সময় ধরে আমরা প্রত্যেকটা দিন শুট করেছি। আমাদের ছুটি থাকতো না বললেই চলে, খুব কম ছুটি থাকতো। এন্ড প্রত্যেকটা দিন বলতে 24 আওয়ার্স কন্টিনিউ নন স্টপ শুটিং। এন্ড তারপরে 4-5 ঘন্টা গ্যাপ পেতাম, আবার শুট করতাম। তো সেখানে বুঝতেই পারছো আমাদের চ্যাটার্জি ভিলার প্রত্যেকটা পরিবার, সত্যি আমরা একটা প্রত্যেকটা সদস্য সবাই একটা পরিবার হয়েই গেছিলাম। তোমরা হয়তো দেখেছো যে আমরা মেকআপ রুমে পর্যন্ত কিভাবে সময় কাটাতাম। আমার কাছে ছোট ছোট কয়েকটা ভিডিও আছে যেগুলো পরে আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের কাছে, ভালো লাগবে। তো এই কয়েকদিনে এত ভালোবাসা পেয়েছি, মানে রণজিনী এত ভালোবাসা পেয়েছে সেটা আমরা একটু ভাবিনি। মানে এত ভালোবাসা পাবো তোমাদের থেকে। আমরা ইনবক্সে যে তোমরা টেক্সট করছো সেগুলো দেখে, টেক্সট দেখে, পোস্ট দেখে তোমরা আমাদের মেনশন করো। সবারটা হয়তো মেনশন ব্যাক করতে পারি না, আমি কারোর সরি, সবারটা দেখি আমরা। আমি একটা স্টোরি আমি দেখেছিলাম, কেউ যেন মানে একটা বড় জায়গা কেউ মেল করেছিল, মেল করে নিয়ে ট্যাগ করেছিল। সো মানে কি বলবো, মানে কিছু কিছু লাইনস না আমাদের মনেও অনেক গেঁথে গেছে। যখন তোমরা বলো না যে বুলেট সরোজিনী একটা কোনো সিরিয়াল ছিল না, কোনো শো ছিল না, শুধুমাত্র এটা আমাদের ইমোশন। আমরা প্রত্যেকটা দিন 5:30টার সময় টিভি খুলে দেখতাম তোমাদেরকে দেখবো বলে, কখন হচ্ছে তোমাদেরকে পাবো বলে। ইভেন আমাকে মানে অনেকে টেক্সট করেছিল যে আমরা ইনস্টাগ্রামটা বারবার খুলে তোমাদের পোস্ট কখন দেখবো বলে আমরা ওয়েট করতাম। তো সিরিয়াসলি এত ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভগবানের কাছে প্রে করা থেকে শুরু করে সবকিছু আমরা দেখতাম, যা মেনশন করতে সবাই মেনশন ব্যাক করতাম। বাট এটা সত্যি খুব খারাপ লাগছে কি কাল থেকে আর আমি সরোজিনী বা আর হবো না। এন্ড বলো, বলছেন বলো, তুমি বলো কন্টিনিউ। খারাপ লাগছে বাট ঠিক আছে, कोई नहीं, चलते रहता है। খুব শর্ট জার্নি ছিল বাট খুব ইন্টারেস্টিং জার্নি ছিল। এন্ড এই কম মানে একটা এই শর্ট পিরিয়ড অফ টাইমে আমরা যতটা ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে, একদমই তাই। মানে আমি ইভেন এটা ফেসবুকেও শেয়ার করেছি কালকের ঘটনাটা। আমরা কালকে সেন্ড করতে করতে এতই ইমোশনাল হয়ে গেছিলাম কি আমরা কালকে মানে ক্যান্ডিড ছবি হয় না সেরকমই বলো, আমরা জাস্ট তাকিয়েছিলাম। সেটা শেয়ার করবো তোমাদের সাথে। ওটাই আমি বাড়িতে গিয়ে ওর সাথে কথা বলছিলাম কি এই ফ্রেমটা কি আদৌ তৈরি হবে, আমি আবার কোনো নতুন চরিত্র নিয়ে আবার তোমাদের কাছে আসবো, তোমাদের থেকে এইভাবেই ভালোবাসা পাবো, ও নতুন চরিত্র নিয়ে তোমাদের কাছে যাবে, ঠিক এইভাবে আশীর্বাদ ভালোবাসা সবটা পাবে। কিন্তু আমাদের এই ফ্রেমটা আদৌ তৈরি হবে কিনা সত্যি জানি না। মানে হ্যাঁ, মানে ধরো তুমি অন্য কোথাও অন্য কোনো শো করলে, সেখানে তুমি অন্য কোনো ক্যারেক্টার করলে হয়তো মানে সরোজিনীর থেকে মানে হয়তো তোমার মনে হয় যে বেটার ক্যারেক্টার বা ওর থেকে একটু ডাউন ক্যারেক্টার, বাট তুমি সরোজিনী হবে না। সেটা এক্স্যাক্টলি, মানে ওটা আমি ভাবছি না সরোজিনী তো আর হবো না। বা এই মানে সত্যি মানে প্লিজ এসো তোমরা, এসো প্লিজ তোমরা এসো। আমার বোন কলি, আমার টিনা মামি আর আমার মিষ্টি কাকি, ছোট কাকি। দাঁড়াও, হ্যাঁ একটু বসো, আমি ডাকি, অনেকেই আছে। সো তুমি বলো, তোমরা বলো মানে কেমন ছিল এক্সপিরিয়েন্স?
এক্সপিরিয়েন্স বলতে প্রথমে যখন যে কোনো সিরিয়াল যখন শুরু হয় আমরা আবার একটা নতুন বাড়ি করব ভাবি, একটা সংসার করবো বলি, নতুন সেই সংসারটা তৈরি হলো। চরিত্র ওখানে যাই হোক না কেন আমাদের নিজে পারস্পরিক বন্ডিংটা এত ভালো ছিল, তো সেই জন্য সবাই মানে দাদা বোনের সম্পর্ক হঠাৎ করে, দাদা বোনের সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক হঠাৎ করে ওই রকমই চলে আসে। দাদা বোন মা মেয়ে সবটাই যেরকম রিয়েল ছিল আমাদের সম্পর্কগুলো না। আচ্ছা হ্যাঁ, এবার দেখো এখানে অনেক সবাই পরিবার, এইটাই আমরা সরোজিনী পরিবার, আমাকে এটাকে বলে জানতে এতজনকে ঠিক আছে আমি কি আছি যদি হও সুজন তেতুল আমরা কজন আছি আমরা এখন? অর্ণবদা কোন লিখেছে? অর্ণবদা we miss you। আমরা সারা রাত শুটিং করতাম এইভাবেই হই হুল্লোড় করে, রাত 3:30 বাজুক, 4টে বাজুক, 5টা বাজুক, 5টা বাজুক, 6টা বাজুক, 7টা বাজুক, 8টা বাজুক, আমাদের গানের আসর, মানে আমাদের এক্স্যাক্টলি আমাদের গানের আসর, আমরা কি সারেগামা ফাইনালিস্ট সারেগামার পার, জোরে জোরে গান হতো সেইটা, এবং সেটা সঙ্গে গিটার আর ক্ল্যাপ বক্স বাজিয়ে। যেটা কি সব থেকে বেশি মিস করছি আমাদের বাকি আর্টিস্টরা যারা আজকে আসতে পারেনি, অনিন্দদা, শোভাদি, মল্লিকা দি, রাহুল, অর্ণব, আমাদের দাদু, সবাই, আমার মা, এবং এই অনিন্দ, আমাদের কৌশানী, বিনু, আমার এখানে আমার বোন কি আছে না আপাতত দেখতে পাচ্ছি না, কিন্তু দাদা প্যাকআপ হয়ে গেছে, চলে গেছে, তো সবাইকে আমরা খুব মিস করব। আর তোমাদের এত কমেন্টস আসতো, বিশেষ করে শেষের দিকে যে এত জমে গেছে সিরিয়ালটা, প্লিজ শেষ করো না। তোমাদের প্রত্যেকটা পোস্টকে যত্ন করে কোলাজ করে ভালোবেসে সেটাকে মেনশন করেছে দিতে, এটাতে আমরা সত্যি ধন্য, মানে কৃতজ্ঞ। তোমাদের ভালোবাসা না পেলে বুলেট সরোজিনী হতো না, বুলেট সরোজিনী এই ইম্প্যাক্টটা আমাদের উপর পড়েছে, তাই আমরা একটা পরিবার হয়ে উঠতে পেরেছি। এভাবেই ভালোবেসো, হয়তো এই এরকম ভূতের মতো আমরা সবাই একসাথে, আমরা সবাই আমি 100% শিওর, মানে আমরা যতক্ষণ মানে এখানে আছি অনেকগুলো স্ক্রিনশট নিয়ে নেওয়া হয়েছে। হচ্ছে পরিবার। আমরা রেডি? হ্যাঁ, 1 2 3 চিজ। আমারও তো বলো, কিছু বলো। ওদিকে অধিরাজও বলো, অনেক গালাগালি দিয়েছে মানুষ, কারণ আমি সরোজিনী আর রণর মাঝখানে প্রচন্ড মানে অসম্বোধন করার চেষ্টা করেছি। একটু লাস্ট বার একটু ওইভাবে কথা বল, একটু অ্যাশের মতো বল, বিং অ্যাশ। রোলিং আর আমি সরোজিনীকে বলতাম প্রথমে সরে যাও জিনি। আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন আছে একটা, মানে তুমি রণ বেবির থেকে অর বেবি কি করে ট্রান্সফার করবে? ইভেন যে ছবিটা আমি তুলে দিয়েছি, আমি তুমি তো নিজের এই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে এজন্য তুমি ছবিটাতে কিজিও কমেন্ট করেছিল। কি কমেন্ট করেছিলে? আমি বিস্ফোরিত নেত্রে তাকিয়েছিলাম। অনেকেই বললো যে এত খারাপ একটা মেয়ে যে রণবেবী থেকে 1 সেকেন্ডে দিনের মধ্যে অরবেবী হয়ে গেল। আমি এরকম নই, কিন্তু আমি কি করবো, এটা আমার চরিত্র ছিল। আচ্ছা, আরেকজনকে আমি জিজ্ঞেস করব যে ধি ওর মা কোথায়? ধি আমার মা আমার কল্পনায়। কিন্তু এই ছেলেটা, হ্যাঁ, আমরা যতজন আছি এখানে প্রেজেন্ট সবার ছবি তুলে দিয়েছি। অসাধারণ একজন পিছন দিকে লড়াই দাঁড়িয়ে একবার মুখ দেখে চলে চেপে আসবে। বাই।
তো যাই হোক, তো তোমরা বলো, আচ্ছা তোমরা বলো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল বুলেট সরোজিনী, কেমন ছিল এক্সপিরিয়েন্স? নিজের পরিবারের মতো হয়ে গিয়েছিল এবং আমার চরিত্রটাই ছিল সবাইকে ভালোবেসে বেঁধে রাখে এবং আমি তাই করতাম, একটু এক্সট্রা জ্ঞান দিতাম, ওরা বিরক্ত হতো তাও দিতাম। আচ্ছা রণদেবের হাতের বানানো লুচি তোমার কেমন লাগলো বলো? ও মাই গড, ও মাই গড, ও মাই গড, মাপ করে পড়ে গেছে, প্রচন্ড ঠান্ডা ছিল, একটু খাইনি বানাতো। লুচি বানিয়েছিল, আমার ডেট ছিল না। না সেদিন ছিল না। যারা যারা সাপোর্টিভ সরোজিনী তারা না, যারা আমিও তো সাপোর্টিভ। হ্যাঁ কিন্তু তুমি তখন ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলে। যাই হোক সবাই আছে এখানে, আমি জানি তোমাদের সবার খুব মন খারাপ করছে, বিশ্বাস করে ততটাই বা ততোধিক আমাদের মন খারাপ করছে, কারণ তোমাদের ভালোবাসা। এবং টাটা ডিরেক্টর, এই ডিরেক্টর এসো একবার প্লিজ, মাধ্যম থেকে ওখান থেকে নমস্কার করছে, প্রচার সরে থাকে না। এই চলে যাচ্ছে, এই দেখো এখানে বাকি সবাই আছে, বাকি সবাই আছে, সবারই মনটা খুবই খারাপ। আর আর এখানে সবাই আছে, সবার সাথে মানে পুরো আমাদের টিম মেম্বার্স। এই দিয়া, এই দিয়া, ঠিক আছে যাক, কথা বলছে তো। তো আপনারা তো সবাই জানতেই পেরেছেন যে আমাদের ফ্লোরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। সো অনেক কষ্ট করতে হয়েছে, তারপরে আমরা অন্য জায়গায় শ্যুট করতে এসেছি। সো এইটুকু বলবো, যতদিন আমাদের বুলেট সরোজিনী আছে, আমি চাই পুরো টিমের তরফ থেকে আমি রিকোয়েস্ট করব, একটাও এপিসোড মিস করবেন না, একটা মুহূর্ত মিস করবেন না। খুব ভালো হচ্ছে, খুব ভালো চেষ্টা করেছি নিজের তরফ থেকে 100% দেওয়ার, তো আশা করি সবারই ভালো লাগবে। এবার কয়েকটা কমেন্টস আমি করি। রনো, I miss you, love you, I love you too. তোমরা এইভাবেই হ্যাপি থেকো সব সময়। এখন কিছু দিন চালাতে পারতে সিরিয়ালটা, সেটা আমাদের হাতে নেই। না, অনেক ভিউয়ার্স আছে। সবাই বলছে অভিষেক যার জন্য দেখা শুরু করেছিলাম, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, বিগ ফ্যান। আমার খুব ভালো লাগতো, শেষ করো না প্লিজ। এটা আমাদের হাতে নেই, সত্যি যদি থাকতো তাহলে আমরা আজীবন চালিয়ে যেতাম বুলেট সরোজিনী। কত মানুষ এখনো দেখছেন, এখনো আছেন সবাই, হ্যাঁ। সো এটাই চাই বলো, আমরা এত হার্ড ওয়ার্ক করি, আমরা নিজেরও ভাবতে পারি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এটা খুব আনএক্সপেক্টেড, আমার কাছে তো ভীষণ আনএক্সপেক্টেড ছিল এই বিষয়টা। ঠিক আছে, আবার দেখা হবে, আবার অন্যভাবে দেখা হবে, নতুন কোনো গল্পে দেখা হবে, নতুন ভাবে দেখা হবে। ডানা হয়ে আর হয়তো আসবো না, এই চরিত্রটা আমার ভীষণ কাছের একটা চরিত্র ছিল। ঠিক আছে, হয়তো অন্য কোনো চরিত্রে আসবো। ঠিক আছে, আমি বাংলাদেশ থেকে বলছি, অভিষেক ভাইয়া, আমি আপনাকে মেসেজ দিয়েছি, একবার নিশ্চয়ই আমি দেখবো। বেবি ইজ ইম্পর্টেন্ট, ওই যে অ্যাশের অনেক বেশি মিস করবো। নিউ প্রোমো কান্না চলে আসছে, খুব তাড়াতাড়ি অভিষেক আসছে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই, ও আসছে। ও একটু আগে খুব কান্নাকাটি করছিল, এখন যদিও হাসছে, বাট একটু আগে। चलो टाटा टाटा कर दो सब, बाय गाइस, फिर मिलेंगे चलते चलते टाटा बाय निशु। एनीवे तो सब आजा, ठीक चला ना।
থেকে বেরেন চল। বেরোচ্ছিস কথা হবে ছবিগুলো আমায় পাঠিয়ে দিও ঠিক আছে। তো সব সব শুরু তো একটা শেষ হয়। নিশ্চয়ই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, যেটা হয়তো আমি এক্সপ্রেস করতে পারছি না। এটা দিয়ে নয়, এবার আমরা লাস্ট ওটা করবো। হ্যাঁ, ও হ্যাঁ, চলো। দাদা আমাদের একটা সিগনেচার স্টেপ আছে। আমি মানে আমাদের প্রথম কথা শুরু হয়েছিল এইভাবে, মানে সিরিয়ালের শুরুতে। তো হাউ ইজ ইট? জানি না মনে আছে কিনা। হ্যাঁ, আমরা গেলাম টাটা। সব যেটা বলছিলাম, সব শুরু তো একটা শেষ হয়, তো এটাও কোনো না কোনো একটা দিন শেষ হতো। খুব খুব ইম্পর্টেন্ট একটা জার্নি ছিল, অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি, অনেক ভালোবাসার মানুষ পেয়েছি মানে আপনাদেরকে। তো শেষ করতে ইচ্ছে করছে না লাইফটা, বাট শেষ করতে হবে। এত কথা আছে না, এত অনেক কথা জমে আছে, এত ইমোশনাল হয়ে পড়েছি যে মনে হচ্ছে না সব কথা আজকে বলি। এবার আমাদের পুরো টিমকেও আমরা এরকমই করছিলাম আজকে। তো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল, এতটা ভালো। শর্টে বলতে গেলে আই লাভ ইউ অল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিতে থাকবেন। সো থ্যাংক ইউ। সো উই আর সাইনিং অফ অ্যাজ রণদেব অ্যান্ড টেক কেয়ার। হাসতে থাকবেন, প্রাণ ভরে ভালোবাসতে থাকবেন।